মর্নিং, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তাই তো? হ্যাঁ, আজকে শনিবার। আর সকাল সকাল বাজার নিয়ে আসার পর আমি ভিডিওটা শুরু করলাম। আজকে কিন্তু একদম ব্যাগে করে সবজি টুবজি নিয়ে এসছে। এই যে দেখো বাজারের ব্যাগ, এর মধ্যে রয়েছে শাক এনেছে, লাল শাক এনেছে, আর কিছু বাজার এনেই খুলে রেখেছে। এটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা। বাজারের ব্যাগটা সামনেই রাখি, কারণ প্রত্যেকদিনই বাজার আনতে লাগে। আর তার সাথে নিয়ে এসছে এখানে ব্রেড, তারপরে দুধটাকে জাল দেবো, তবে আগে ব্রেডটা সেঁকবো। কলা এনেছে, তো কলাটা দেখালাম না। কলা ফল একসঙ্গে রাখা আছে। টমেটো সস, যদিও এটা এখন কাজে লাগবে না। আর এখানে রয়েছে সোনাইয়ের বক্স পুরো। আর এই হচ্ছে এখানে মিষ্টি রয়েছে, এই 3টা রসগোল্লা, গুনে গুনে 3টা রসগোল্লা। বেশি আনলে তো লাভ নেই, কারণ ফ্রিজ থাকলে ফ্রিজে রাখা যায়। এবার এটাই চিন্তা করছিলাম যে একটা ফ্রিজ খুবই জরুরি দরকার, কিন্তু সবই দরকার। এবার কোনটা রেখে কোনটা করব, এই আর কি ঘটনা। তো একটু রয়ে করছি আর কি, কোনোটা আগে করছি, কোনোটা পরে করছি, এই হচ্ছে ঘটনা। তো চলো এখন হচ্ছে ব্রেডটা সেঁকে নেবো। এদিকে আমি বসিয়েছি আবার ভাত। মা গেছে স্নান করতে, আর ওই মাত্র বাজার থেকে এসে হাত পাও ধুতে পারলো না, মা যেহেতু বাথরুমে। এই যে দেখো, এদিকে ভাত বসিয়েছি, এদিকে কড়াইটা বসিয়েছি। কড়াইটা গরম হোক, তারপরে আমি ব্রেড সেঁকবো। ঠাকুরের জন্য ফুল নিয়ে এসছে। ও, আর তোমরা দুজন এই করছো, আদর খাওয়া খাওয়ি হচ্ছে। তো ঠাকুরের জন্য ফুল এনে এই যে ওখানে রেখেছে। কলকাতা আসার পর আমাদের একদিনও ব্রেড খাওয়া হয়নি, তো এবার যখন নিয়েই আসলো তো ব্রেডটা সেঁকেই নিই। আমার না আবার কাঁচা ব্রেড খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু কাঁচা ব্রেড খাওয়া একদমই উচিত না, খুবই ক্ষতিকর। তো হালকা একটু সেঁকে নিয়ে খাওয়াটাই ভালো। তার সাথে ফ্রিজ নিয়ে আসলে ফ্রিজে অনেক কিছু সুবিধা হবে। অল্প তরকারি থাকলেও রাখা যাবে, মিকির জন্য মাংসটা রাখা যাবে। আর মাছ 300 টাকার মাছ একদিনে খেয়ে শেষ করতে হবে না। তারপরে বাটার রাখা যেত, মানে বাটার দিয়ে ব্রেড সেঁকে ওকে দিতে পারি। আমি যদিও বাটারটা মানে খাওয়া অ্যাভয়েডই করি, কারণ আমার যেহেতু ট্রিটমেন্ট আছে, তো আমি এই ঘি তারপরে বাটার টাটার এগুলো মানে খাওয়ার নাই খেতে চাই। তো যাই হোক, দেখো এদিকে ভাত হয়ে গেছে। আর প্রায়ই 1-2টো করে কমেন্ট আসছে যে তুমি কি এখানে বিজনেস করতে এসছো, ট্রিটমেন্ট কবে শুরু করবে, ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলছো না কেন। তো অনেকের অনেক প্রশ্ন থাকে। আমার ট্রিটমেন্ট কবে থেকে শুরু হচ্ছে, কি সমাচার, আমি কিচ্ছু ভিডিওতে বলবো না। আমি এর আগেও বলেছি, ভিডিও দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে। আর যেটা সবচেয়ে বড় কথা, পুজো তো আর বেশি দিন নেই। তো আমার মনে হয় না পুজোর আগের থেকে, মানে পুজোর আগেই যে একটা কিছু মানে সেই মেইন ট্রিটমেন্ট শুরু হবে, সেটা মনে হয় না। কারণ পুজোর আগে ডাক্তার ছুটিতে থাকে পুজোর সময়। আর কলকাতার অবস্থা তো জানোই। তো এই সব কিছুর থেকে আমার মনে হয় পুজোর পরের থেকেই হয়তো ট্রিটমেন্টটা শুরু হবে। যদিও আমাকে ক্লিয়ার বলেনি যে পুজোর আগে বা পরে, আমাকে বলেছে যে কোনো দিন আপনাকে ডাকবো এবং সেদিন থেকেই আপনার ট্রিটমেন্ট শুরু হবে। আর আইভিএফ ট্রিটমেন্টটা অনেকটাই সময় সাপেক্ষ, ধৈর্যের ব্যাপার। চাইতেই আজকে আমি চাইবো ডাক্তার দেখাতে, আজকেই পারবো সেটা কিন্তু হবে না। ওনাদের যখন মানে ডেকে নেবে তখনই। সবার ট্রিটমেন্ট সমানও না, আমারটা পুরো আলাদা। তো কালকে একটা কমেন্ট এসছে, আর বেশি দিন চোখে ধুলো দিয়ে রাখতে পারবে না। মানে কি কমেন্ট এগুলো, আসলে কি বলি, সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে অনেক ধরনের কথা সহ্য করতে হয়। কিন্তু এইগুলো কোনো কথা না যে চোখে ধুলো দিয়ে, মনে হচ্ছে যেন আমি কি অপরাধ করে আছি, মনে হচ্ছে যেন মানে কাউকে এরকম মানে দিনের পর দিন ঠকাচ্ছি আমি ভালো থাকার জন্য। তো পুজো হয়ে গেছে, মা এই যে মাত্র পুজো শেষ করলো, প্রসাদ নিয়ে আসছে। আজকে খেজুর দিয়ে ঠাকুরকে মানে ভোগ দেওয়া হয়েছে আর কি। মিকিও আগাইছে প্রসাদ নেবে, ওকে দুধ দিলাম, দুধই খায় না, খাবে না কিন্তু নষ্ট করবে। একটু দাও, একটু দাও, দাও, ছাড়ে দাও, ছাড়ো ছাড়ো, ছাইড়া দাও না, আমার কাছে দাও, আমার কাছে দাও। বললাম না, ও আগে বুঝবে ব্যাপারটা কি। খেলি না কেন গুডুন, এগুলো ঠিক না, খাও।
খাও, প্রসাদ খাইতে লাগে, খাও। মুখে নিয়ে আসে, দেখো দুষ্টু দুষ্টু। খাও খাও। মার জন্য এদিকে দুধটা গরম করে নিচ্ছি, মাকে দিয়ে দিব। আর ব্রেড সেকে নিলাম, যে ব্রেড গুলো সেকেছিলাম সেগুলো দুজনে খাওয়া হয়ে গেছে। এই যে 3টা ব্রেডই খাবে বলছে, এর চেয়ে বেশি খাবে না। ব্রেড সেকে নিলাম আর এদিকে দুধটা গরম করছি। এদিকে নোংরা পরিষ্কার করছে বলে আমি জানলাটা লাগিয়ে রেখেছিলাম। আজকে ওয়েদারটা সকালবেলা ভেবেছিলাম যে রোদ মনে উঠবে, এখন আবার কিরকম একটা করছে। ও বৃষ্টি পড়ছে তো মা, বৃষ্টি পড়ছে। কাপড় মেলে দিয়ে আসলে না ছাদে? কাপড়গুলো তো ভেজা সব নাকি শুকনো আছে? এগুলো তো ভিজবে তাহলে। ও আনবে এখন, যায়। এ শানু, নাও। এটা খাওয়ার পরে কলা খাবা, কলা আছে ওখানে, আমরাও খাইছি একটা করে। বৃষ্টি নাই, আমি ভেবেছিলাম বৃষ্টি, বৃষ্টি নাই, রোদ উঠেছে। তো দেখো আজকে রান্না করছে মা, তো মার হাতে খাবো আজকে। আর আমরা একটু বাইরেও গেছিলাম, বাইরে একটা কাজ ছিল, তোমাদের জন্য জিনিস নিয়ে আসলাম। লাইভের জন্য প্রোডাক্ট আনতে গেছিলাম। তো এই কিছুক্ষণ হলো আসলাম, এসে ড্রেসটা বদলে একটু শুয়েছিলাম। শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছিল। মানে এই যে বাইরে এত রোদ না, এই রোদটা সহ্য হয় না। আর কলকাতার গরমটা না অন্যরকম। মানে আমরা তো এসেছি দক্ষিণবঙ্গ থেকে, সরি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। তো উত্তরবঙ্গের যে একটা ওয়েদার, সেই ওয়েদারে আমরা এতদিন ছিলাম। এবার হঠাৎ করে এখানে এসে এই গরমটার সাথে ম্যাচ খেতে অনেকটাই টাইম লাগছে। বাইরের থেকে আসলে পরে মনে হয় যে জল পিপাসা যে পায়, শরীর মনে হয় যে ভেতরে মনে জল নেই, এত লাগে। তো এটা যে এই মাছটার জন্য সকালবেলা মাছও নিয়ে এসেছিল, পমফ্রেট মাছের জন্য এই তরকারিটা আর কি বানাচ্ছে। তো এটা বানাচ্ছে হচ্ছে সবজি দিয়ে, মার জন্য সবজি তুলে রেখেছে দেখলাম, আর এটা হচ্ছে আমাদের জন্য। আর তার সাথে কি হচ্ছে, ঢেঁড়স ভাজা, লাল শাক হয়েছে। ও বাসাই হয়নি, তো চলো লাল শাকটা আমি বাছি। আর ভাত খেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। মানে আমরা ওই যে বললাম না, সকালবেলা খেয়ে দিয়ে আমরা দুজন বাইরে বেরিয়ে গেছি। ওই যে দেখো রেডি হয়ে নিলাম, এখন যাচ্ছি দুজনেই বাইরে। আর দুপুরের খাওয়া দাওয়া পর আর তোমাদের সামনে দেখা মানে আসাই হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করে আমি স্নান করেছি অনেকক্ষণ পরে। আর পাপড়িদির সাথে অনেকদিন পর কথা হলো। পাপড়িদি অনেকটাই অসুস্থ, তো দিদির সাথে কথা বলছিলাম। দিদি, আমি বাড়িতে থাকতেই জানি যে দিদির চোখের একটু প্রবলেম ছিল। এই দেখো, যখনই ভিডিও অন করবো কথা বলবো ও চলে আসবে। তোমার জন্য আজকে আমি জিনিস নিয়ে আসবো, বুটুনের জন্য কিন্তু নিয়ে আসবো পুজোর ড্রেস, তারপরে বুটুনের গলার ঘন্টি। ওরে বাপরে বাপ, সেই খুশি হচ্ছে। আমাকে ফেলে দিল গো। তো দিদির সাথে কথা বলছিলাম, দিদির রিপোর্ট এখন অনেকটাই ভালো, তবে মানে অনেকটাই অসুস্থ ছিল, এতদিন টেনশনে ছিল। তোমরা ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কি শোনা, হ্যাঁ স্যান্ড দিয়েছে ওই জন্য। আর আমরা যাচ্ছি দুজন, ভগবান দুজনে যাচ্ছি। ওখান থেকে এসে তারপর আবার লাইভেও যেতে হবে। যাচ্ছি হচ্ছে, তোমরাও বলছো আর আমাদেরও তো একটা দরকার, ফ্রিজ মানে ফ্রিজ নেই জন্য আমরা 300 টাকার মাছ একদিনই খেয়ে শেষ করতে হচ্ছে। ভেজে রাখলেও নষ্ট হয়ে যায়, যে গরম এখানে। কি বাবা, নাকে টুকে সব জায়গায় চাচ্ছে। তো ওই জন্য একটা ফ্রিজ তো দেখবই। আর তার সাথে যে কালকে তোমাদের বলেছিলাম কল্লোলে শপিং হয়নি, প্যান্ট শার্ট বাকি, তারপর গুটুনের জন্য একটা ড্রেস কিনবো, গুটুনের ঘন্টি কিনবো। তো দেখো চলে আসলাম শপিং মলে। আর এখানে হচ্ছে সব ছেলেদের জিনিসপত্র, তো ও নিজেই পছন্দ করছে, আমাকেও দেখাচ্ছে অনেকক্ষণ পর। কিন্তু এখন আবার তোমাদের সামনে আসলাম। ও নিয়ে নিল হচ্ছে প্যান্ট, তারপরে কুর্তা, শার্ট, এগুলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর এখানে একসঙ্গে অনেকগুলো কিন্তু শপিং মল রয়েছে, বেশ কয়েকটা। আর এগুলোতে ফার্স্ট টাইম আসা, আর যার জন্য মানে সব কিছুই দেখতে একটু নতুনত্ব, বেশ ভালো লাগছিল।
বাইরে থেকে এসেই চলে গেছিলাম লাইভে। ঘরের অবস্থা খুব সিরিয়াস, এগুলো সব গুছাবো। একবার বেডটার অবস্থা দেখো, সমানে মেসেজ আসছে কিন্তু খাচ্ছি বর্তমান। আর যেগুলো বুকিং নেওয়া হয়েছে সব প্লাস্টিকে ভরেছি আর ওই পাশে রেখেছি। আমার ঘুটনটা খাটের নিচ থেকে বেরিয়ে এসছে, খাবে জন্য নশো না খাও। মাছ খাচ্ছে, আমরা দুইজন এখানে বসছি আর মা বসেছে ওই ঘরে। তো মা ওই ঘরে বসছে, কারণ হলো মার খাওয়া একটু লেট হয়, এই কারণে ওই ঘরে বসছে। কারণ এগুলো আমরা এখন গোছগাছ করবো, এই কারণে ওই ঘরে বসলো। আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, খাওয়া দাওয়া শেষ করে এগুলো গোছগাছ করবো। আর এগুলো গোছগাছ করলে একটু মানে নতুন কাপড় একটু কি হয় না, ওটা দৌড়ে। দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার সমস্ত বাসন কোসন সব একসাথে করে রেখে দেব। আর মার খাওয়া এখনো হয়নি, মার খেতে দেরি হয় একটু, তো খাক আস্তে আস্তে। ওই জন্য মা নিজের থেকে ওই করে বসেছে। আর কারণ ওই যে এখানে আমরা জানি যে এখানে কাপড় চোপড়গুলো ভাঁজ করব, বুকিং নেব, তো ওই জন্য। তা যাই হোক, আমরাও আর বলিনি যে বসো এই ঘরে, কারণ যেহেতু এগুলো ভাঁজ করবো আবার ধুলো উঠবে, মানে খেতে পারবে না ঠিক মতো, খাওয়ার ব্যাপার একটা। তো দেখো খাওয়ার শেষে প্রত্যেকদিন একটু ফিনাইল দিয়ে তারপরে জায়গাটা মুছি। তেল লবণ যেটাই মানে মশলা যেটাই পড়ুক না কেন, সেটা ভালো করে পরিষ্কার হলে তাহলে আর মাছি আসে না। প্রথম দিন খুব মাছি টাছির অত্যাচার ছিল, তারপরে এখন রেগুলার ফিনাইল দিয়ে যখন মোছামুছি করছি এখন আর কোনো মাছি নেই। তো দেখো এই যে এখন হচ্ছে আমি এদিকে বুকিং নিচ্ছি আর ওইদিকে এখন সমস্ত চাদর টাদর যা যা আছে সব ভাঁজ করবে। প্রথমে তো তাড়াতাড়ি করে যে যেটা নেয় সেটা নাম লেখে মানে ওইভাবেই রেখে দিই, পরে এটাকে সুন্দর করে ভাঁজ করে একদম অ্যাড্রেসের সঙ্গে ও প্যাকিং করে। ওগুলো আমার প্যাকিং করার দমও নেই, কারণ খুব টাইটলি ছোট করে প্যাকিং করতে হয়। আর আমার এই চ্যানেলটা হচ্ছে 4 বছরের উপরে, প্রায় 5 বছর হতে চললো। তো একটা দিন দুটো দিন না, প্রায় 5 বছর ধরে তোমাদের সঙ্গে আছি। চোখের ধুলোর ব্যাপারটা না খুবই অদ্ভুত, মানে একটা অবাক হলাম আমি এই ধরনের কমেন্ট দেখে। আমার ট্রিটমেন্ট হবে, আমাদের দুজনের একটা ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা নিয়েও লোকে এই ধরনের কথা বলতে পারে, ভাবা যায়। ফ্রিজ কিনতে গেছিলাম, তো ফ্রিজ কিনা হয়নি। ফ্রিজের দোকানেই আমরা যেতে পারলাম না, কারণ যেহেতু আমাদের লাইভ ছিল 9টার সময়। দৌড়ে মানে কল্লোলের যে জিনিসপত্রগুলো কেনার দরকার ছিল, যেগুলো এর আগের দিন আমরা কিনতে চেয়েছিলাম পাইনি, সেগুলো তারপরে কিনে নিয়ে আসলাম। তো হয়নি, এবার দেখি কোন দিন যাই। কালকে সানডে, কালকে বন্ধ। তারপরে আমাদেরও কাজের প্রচুর চাপ বেড়ে গেল। আজকে যেহেতু লাইভে গেছিলাম, বুকিং হয়েছে, এগুলোকে অ্যাড্রেস লিখে তারপরে ডিসপ্যাচ করতে হবে কুরিয়ারে গিয়ে। তো ওই জন্য দেখি কালকেও হয়তো হবে না। তো যাই হোক, আমার শপিং হয়ে গেছে, মার শপিং হয়ে গেছে। এবার কল্লোলেটা না হলে আমার ভীষণ খারাপ লাগছিল। ঘরের 3টাই তো মানুষ, তো স্বাভাবিকভাবেই সবার মনে একটা হবে যে পুজো শপিং, যতই সে না বলুক কিন্তু ভিতরে একটা কিন্তু থাকে, নতুন জিনিসের প্রতি সবার একটা আকর্ষণ থাকে। আর যে পরিশ্রম করছে বেচারা, মানে কি বলবো, রাত দিন এক হয়ে যাচ্ছে আমাদের। আমি তো শুধু লাইভটা করি আর বুকিং নিলাম, আমার শখে বুকিং নিতে ভালো লাগে। কিন্তু এই যে ভাঁজ করা, এত বড় একটা বিছানার চাদর, এটাকে এইটুকু করে ভাঁজ করতে হয়। যারা তোমরা নিয়েছো তারা কমেন্ট করে জানিও কতটুকু পেয়েছো। এইটুকু, এই সাইজ, ঠিক এই সাইজ, এইটুকু ভাঁজ করতে, আরো ছোট করতে হবে। যত ছোট করবে তত তোমার ভলিউম কম হবে, যত বড় হবে ভলিউম বাড়বে। মানে কেজিতে তো আমরা হিসাব করে পাঠাই, এবার যখন কেজিতে আমরা একটা হিসাব করি যে এই টাকাটা হবে, কিন্তু না, এর চেয়ে বেশি আসে। আমরা জানি যে এটা এই টাকাই নেবে ডেলিভারি চার্জ। আসামের তো প্রচুর ডেলিভারি চার্জ। আসাম কি শুধু আসাম না, নর্থ ইস্টের যত মানে ইন্ডিয়ার মধ্যে যেখানে পাঠাও সবথেকে নর্থ ইস্টে বেশি, জম্মু কাশ্মীর লাদাখ এখানকার। আর ওখান থেকেও তো অনেকে নিয়েছে, কাশ্মীর থেকে নিয়েছে। তো এবার ডেলিভারি চার্জ তো আমি সবার জন্যই ফ্রিতে রেখেছি। তো কোনোটাতে হয়তো লাভ একটু মোটামুটি হচ্ছে, কোনোটাতে একদমই কম হচ্ছে। এটা একটা গড় পাত্তায় আমরা দিচ্ছি। তো এবার আমরা যতটা মানে বলেছি যতটা ছোট করে ভাঁজ করা যায় ততটা আপনি একদম চেপে ভালো করে হাওয়া বের করে ওটাকে ভাঁজ করে দেবেন। তো এটা কল্লোলের কাজ, আমার হাত দিয়ে আমি পারবো না। তো খুবই কষ্ট হচ্ছে ওর। এবার ওর শপিংটাও যদি না হয়, আমরা শাশুড়ি বউ শপিং করে নিয়েছি, ওরটাও হবে না। তো ওই জন্য শপিংটা আগে করলাম, যে পরে ফ্রিজটা দেখবো বলি। এবার পরে তো লাইভের টাইম হয়ে গেল, বাড়িতে দৌড়ে এসে বাড়িতে একদম 9টা 5-এ ঢুকলাম, কিন্তু লাইভে যেতে যেতে ওই 9টা 22-এ বসে গেছিল। যাই হোক, এই হচ্ছে কল্লোলের জিন্স প্যান্ট। এগুলো হচ্ছে কিসের স্পার্কি জিন্স, অরিজিনালটাই একদম। এই যে, তো কমেন্টে জানাবে, ছেলেদের জিনিস তো যারা কেনাকাটা করে তারা বুঝতে পারবে। 3-4টা কালারই জিন্স,
দোকানদারে বলছিল আমাদের ছেলেদের কালারই নেই, ব্ল্যাক, নেভি ব্লু আর হোয়াইটই তো প্যান্টের মধ্যে। নেভির মধ্যেই ব্ল্যাকের মধ্যে একটু ডিপ একটু হ্যাঁ। হালকা। আর মেয়েদের মধ্যে তো কত অপশন থাকে। ভালো করে ভাঁজ করো, ভাঁজ না করলে তো ভালো থাকে এভাবে ছিল তো। না, ছিল না, ছোট ছিল। এই তো এইভাবে ছিল। ওই দেখো, শেষ করো পূজার জিনিস। পূজার জিনিস মিকি লোকপ্রি। এই হচ্ছে কল্লোলের শার্ট, ফর্মাল শার্ট, ফর্মালি তো ফুল শার্ট। ফুল শার্ট আর কি। তো এই সুপার সুপার শার্ট। এটা আমি পছন্দ করে দিলাম, ওর নিজেও পছন্দ হয়েছে, দুজনেই পছন্দ করে নিয়েছি। কাপড়টা তো দুর্দান্ত ভালো। কি হচ্ছে শোনো, করে করবা দেখো, করে করবে মো খালি গাছ না, খালি গাছ আদর করবে। হট হট, ভাষা নেই কিছু না। আচ্ছা, এটা আমি করছি, তুমি দেখা হবে। প্যান্টের উপরে রাখো না, সাইডে রাখো। প্যান্টের ডিসটেন্স তো ডার্ক লাগে। দুটো শপিং মল থেকে শপিং করা হয়েছে, একটা এম বাজার আর একটা হচ্ছে কি গো এটা, স্টাইল বাজার। দুটোই বাজার। বাজার কলকাতা গেছিলাম, বাজার কলকাতায় বেশি একটা চয়েস হচ্ছিল না। ওখানেও আস্তে আস্তে দেখলে হয়তো চয়েস হয়ে যেত, কিন্তু প্রচুর ভিড়, মানে আমি তো- সব থেকে ওটাতেই ভিড়। আর আমার সবচেয়ে পছন্দের এটা কুর্তা, ওকে মানে মেনলি এটা আমি পছন্দ করে দিলাম ওকে। এই যে কালারটা বোঝা যাচ্ছে, একদম সুন্দর একটা কুর্তা, ওকে কুর্তা বললে বেশ ভালো মানায় আর নিজেও পছন্দ করে। তো এর আর কাপড়টাও একদম খুব সফট, সুতো বেরিয়েছে, ভীষণই সফট। ডেনিমের মধ্যে নাকি? না, ডেনিম না, কাপড়টা পুরো একদম আলাদাই, খুবই সুন্দর। কমেন্টে নিশ্চয়ই জানিও। তো দুটো জিন্স প্যান্ট, দুটো কালার, এটা একটু আগে তোমাদের দেখালাম। আর এই যে একটা, এটাও স্পার্কি। এটাও স্পার্কির মধ্যে। ছেলেদের জিনিস আর কি, ওই জিন্স প্যান্ট আর শার্ট, কুর্তা। অনেকে আবার ইয়ে নিচ্ছিল, কিন্তু ওই যে পাঞ্জাবির সাথে আবার কোট গুলো হয় না, ওগুলো না একটু দেখি। কাজ করবো এখন। আর আমার তো কালকে জুতো হয়নি, তো আমার জন্য আমি জুতো নিয়ে আসলাম আজকে খাদিমসের। এই যে বেল্ট সহই নিলাম, আর ফ্রন্ট ডিজাইনটা ঠিক এরকম থাকবে। তো শাড়ির সাথেও আশা করি ভালোই লাগবে। আর এটা তো চুড়িদার, টপ এগুলোর সাথে দারুণ মানাবে। খাদিমসের জুতো, কি শোনা, এই প্রথমবার মনে হয় আমি খাদিমসের জুতো নিলাম। তাছাড়া আমি ইউজ করেছি অজন্তা, ভিকেসি, তারপরে বাটাও মনে ইউজ করেছি, কিন্তু এই খাদিমস ইউজ করিনি। এবার কল্লোলের জুতোও খাদিমস, আমার জুতো খাদিমস। তো যাই হোক, এই ছিল আজকে কল্লোলের শপিং প্লাস আমার জুতো। আর ফ্রিজটার বদলে এইসব নিয়ে আসলাম। আরেকটা নিতে লাগবে আমার কুর্তা। আরেকটা কুর্তা নিতে হবে। কল্লোল তো ওই বছরে একবারই নেয়, মাঝখানে ওর শপিং হয় না বললেই চলে। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে আবার। পয়লা একটা টি শার্ট নেই হয়তো। হ্যাঁ, পয়লা বৈশাখে নেওয়া আর হবে। হাফ প্যান্ট নাও এখন। আমার হাফ প্যান্টটা প্রিয়। নখ দিয়ে মিকি কল্লোল খালি গা আর মিকি খালি গায়ের মধ্যে মনে মন করছে। চলো, আজকের মতো এখানেই গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। বিছানার চাদরগুলো সব দুজনে মিলে, আমি তো ও ভাঁজ করছিল, লাস্টে আমি 2-3টা ভাঁজ করেছি। তো করে সবগুলো একসঙ্গে রাখলাম। এগুলো কালকে ঠিকানা লেখা হবে, ডিসপ্যাচ করা হবে পরশুদিন। কালকে তো সানডে, বন্ধ, মা শুয়ে পড়েছে। এখন আমরা শুভ, বাজে হচ্ছে 1:30টার উপরে। চলো, গুড নাইট।